1975 সালের ঘোষিত জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে 1975 থেকে 77 সাল পর্যন্ত সময়কালকে ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। এই ছায়া সংসদের মূল লক্ষ্য ছিল বর্তমান প্রজন্মকে ভারতের সংবিধান, গণতন্ত্র এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করা। একই সঙ্গে জরুরি অবস্থার সময়কালের রাজনৈতিক প্রেক্ষাপট ও সামাজিক প্রভাবও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, জরুরি অবস্থার সময় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সমস্ত জায়গায় মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, সাহিত্যিক এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল। আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দির সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল। সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই মিসা আইনের বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর পুরে দিত তখন। সে সময় জাতীয় কংগ্রেস ভারতের গণতন্ত্রকে পদদলিত করেছিল। নামিয়ে আনা হয়েছিল এক অন্ধকার বিভীষিকাময় যুগ। এই বিষয়ে বর্তমান প্রজন্ম অনেক কিছুই জানেন না। কাদের জন্য ও কাদের স্বার্থ রক্ষা করতে এই অন্ধকার অধ্যায় তৈরি করা হয়েছিল ভারতে, সেটা জানার প্রয়োজন রয়েছে বর্তমান প্রজন্মের। এদিনের ছায়া সংসদে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরায়ও 25 বছর এক নায়কতন্ত্র স্থায়িত্ব রাখা হয়েছিল। তারপর ত্রিপুরার জনগণ তাদেরকে বিসর্জন দিয়েছে। বর্তমান যুব সমাজকে দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য এটি অন্যতম একটি কর্মসূচি। স্থান নেই আমাদের রাজ্যে। আমরা দেখেছি 25 বছর এক নায়কতন্ত্র স্থায়িত্ব সেখানে হয়েছিল, কিন্তু তারপর জনগণ তাদেরকে বিসর্জন দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আজকের এই যে মক পার্লামেন্ট, আজকের যারা তরুণ প্রজন্ম, আগামী দিনের যুব সমাজ, তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার আহ্বান থাকবে, এই অনুষ্ঠান যখন শুরু হবে, এই মক পার্লামেন্টের যারা বক্তব্য রাখবেন তারা তাদের বক্তব্য আগামী দিনে আমাদের তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে এবং ভবিষ্যতে রাষ্ট্র গঠন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের সংবিধানের প্রতিটি ধারা উপধারাকে রক্ষা করার জন্য আপনারাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাল মিলিয়ে সজাগ দৃষ্টি রেখে আপনারা এগিয়ে আসবেন। মক পার্লামেন্ট হল একটি প্রতিবাদ এবং শিক্ষামূলক উদ্যোগ যা মানুষকে মনে করিয়ে দেয় যে জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক নীতিগুলি কিভাবে খর্ব করা হয়েছিল। কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ডাবল ইঞ্জিনের সরকারের মূল লক্ষ্য হল মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিলাদের আইনাগতভাবে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের মূল লক্ষ্য হলো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া এবং প্রকৃত গণতন্ত্র যেটা রয়েছে তা স্থাপন করা। আজকে আমরা আমার সভানেত্রী আজকের সভাপতি যিনি, উনি বক্তব্যে তুলে ধরেছেন যে ভারতবর্ষের 75 বছর স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত মহিলাদের নিয়ে, মহিলাদের আইন, মহিলাদের সুরক্ষা, মহিলাদেরকে আত্মনির্ভর করা, সেটা ভারতবর্ষের বুকে হয়নি। একজন প্রধানমন্ত্রী, এই প্রয়াত প্রধানমন্ত্রী যিনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, উনি একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন।
কিন্তু মহিলাদের সুরক্ষার জন্য উনি কাজ করেনি। একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা সুরক্ষা, মহিলা আত্মনির্ভর করার প্রচেষ্টা করেছেন। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই 11 বছরের যদি ইতিহাস আমরা দেখি, এই 11 বছরে মহিলা ক্ষমতায়নের জন্য বিভিন্ন পরিকল্পনার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। প্রজন্মের পর প্রজন্ম সচেতনতা প্রয়োজনীয়তার ওপর জোর দিতেই প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে এই ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। 16 জন বক্তা এই ছায়া সংসদে ট্রেজারি ব্রাঞ্চ এবং বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে তৎকালীন কংগ্রেস সরকারের অগণতান্ত্রিক স্বৈর শাসনের ইতিবৃত্তান্ত মানুষের সামনে তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সময়ে দেশের মধ্যে যে সুশাসনের মাধ্যমে উন্নয়ন চলছে তা নিয়েও আলোচনা হয়। সর্বোপরি দেশের গণতন্ত্রের সুবাতাস যেন আগামী দিন কলুষিত না হয় তার জন্য সংবিধানকে রক্ষা করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।